আজকের ডেটে অনেক ছেলেমেয়ে জিজ্ঞাসা করে যে দাদা আমার জন্মকুষ্ঠিতে দেখা যাচ্ছে মাঙ্গলিক মঙ্গল দোষ রয়েছে, মঙ্গল দোষ থাকলে কি আমার বিবাহিত জীবন ক্ষতি হবে? দেখুন, প্রত্যেকের উদ্দেশ্যে একটা জিনিস বলবো যে কিছু কিছু বিষয় আপনাদের জানা দরকার। নমস্কার, আমি মহারাজ শ্রীজিৎ শাস্ত্রী। আমার এই চ্যানেল মহারাজ শ্রীজিৎ শাস্ত্রী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন লিখতে ভুলবেন না এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেই বিষয়টি বলছিলাম, বিষয়টি হচ্ছে মাঙ্গলিক কি বিবাহিত জীবনে সমস্যা করে? অনেকের ক্ষেত্রেই প্রশ্ন এটা। দেখুন, কারো যদি জন্মকুণ্ডলী খুলি, ঠিক আছে, জন্মকুণ্ডলী খুলে লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম ও দ্বাদশে যদি থাকে তাহলে আমরা মাঙ্গলিক বলে বিবেচনা করি। অনেকেই একবার বলে যে মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিবাহ দিলে মাঙ্গলিক কেটে যায়। এখন মাঙ্গলিক লগ্নে থাকলে কি হবে? দেখুন, লগ্নে মঙ্গল থাকে, লগ্ন মানে হচ্ছে তোমার শরীর। লগ্নে যদি মঙ্গল থাকে সেক্ষেত্রে আপনার শারীরিক অসুস্থতা আসবে, আপনার ছোটোখাটো অ্যাক্সিডেন্টাল অল্পতে রক্তপাত হওয়ার চান্স থাকবে। সেক্ষেত্রে লগ্নে থাকলে আপনার বিবাহিত স্থানে ক্ষতি করবে না। দ্বিতীয় কথা, যদি চতুর্থ ঘরে থাকে আপনার পিতামাতা ও আপনার ভাই বোনেদের শারীরিক অসুস্থতা হতে পারে, তাদের কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্টাল বা রক্তপাত হতে পারে। নেক্সট হচ্ছে সপ্তম স্থানে যদি মঙ্গল থাকে সেক্ষেত্রে আপনাদের বিয়ের আগে নানা রকম বিবাহিত লেটে হবে, বিয়ে দেরিতে হবে, বিয়ে হতে চাইবে না, বহুদিন ধরে পাত্রী দেখছেন, বিয়ে হতে চাইবে না, বহুদিন ধরে প্রেম করছেন, লাস্ট মুহূর্তে এসে প্রেম আটকে গেলো যে এখন বিয়ে করবো না, পরে করবো, ভাবনা চিন্তা, এটা না সেটা নানা রকমের প্রশ্ন আসবে। অষ্টম হাউসে থাকলে আপনার স্ত্রীর ছোটোখাটো দুর্ঘটনা হওয়ার চান্স থাকবে। দ্বাদশ হাউসে থাকলে আপনার ব্যয় হতে থাকবে, তাই প্রচুর ব্যয় হবে। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলো, যাহাই মঙ্গল তাহাই মাঙ্গলিক। তো মঙ্গল নিয়ে এত ভাবনা চিন্তার কোনো কারণ নেই। মঙ্গল যদি শুভভাবে থাকে তাহলে আপনি ভালো প্রভূত পাবেন। মঙ্গল যদি সপ্তম হাউসে থাকে সেক্ষেত্রে সপ্তম আর অষ্টম হাউসে থাকলে আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে এফেক্ট পড়ে। কিন্তু সেটা শুধু নয়, আরও অনেক কিছু বিচার করতে হয়। দেখুন, অনেক সময় আমরা বলে থাকি শনির সাড়ে সাতির সময় বিয়ে করতে নেই। শনির সাড়ে সাতির সময় যদি বিয়ে করা যায়, মাঙ্গলিক না থাকা সত্ত্বেও তার বিবাহিত বিচ্ছেদ হওয়ার চান্স থাকে। তাই প্রত্যেকের বলে ছোটো ছোটো বিষয়গুলো একটু জানবেন। তো লগ্নে মঙ্গল, চতুর্থে, সপ্তমে ও দ্বাদশে, এই চারটে মঙ্গলের জায়গা আমাকে দেখতে হবে। এখন এই মঙ্গল যদি আমার জন্মগোষ্ঠীতে পীড়িত অবস্থায় থাকে সেক্ষেত্রে কী করব, কী করলে আমি ভালো থাকবো? দেখুন, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আপনি যদি পুরুষ হন আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন, হনুমানের পুজো করতে পারেন। আপনি যদি মহিলা হন সেক্ষেত্রে আপনার জন্য বগলামুখী পুজো করতে পারেন, বা সেটাও যদি আপনারা না করতে পারেন তারপরে নরসিংহদেবের মন্ত্র পাঠ করতে পারেন। সেক্ষেত্রে প্রভূত রেজাল্ট আপনি বুঝতে পারবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।